ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। আজকে আমি আপনাদের একটা মাছের জাল বানিয়ে দেখাবো। এর জন্য একটা মিক্সি জারের মধ্যে আমি 1 মুঠোর মতো ধনেপাতা কুচি নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এখানে আমি 7-8 কোয়ার মতো রসুন নিয়েছি, আর আদাটা যেহেতু আমার প্রথম থেকে বাটা ছিল তো সেহেতু আমি আদাটা 1 টিস্পুন নিয়েছি, নিয়ে ওটাকে পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এরপর টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও আমি পেস্ট করে নিলাম। এরপরে কড়াইতে তেল গরম করতে দিয়ে এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি, সেটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে এখন ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে এই মাছের মধ্যে নুন হলুদের সঙ্গে একটু লেবুর রসও মাখিয়ে নিতে পারেন, এতে মাছের আষ্টে গন্ধটা চলে যায়। আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কাতলা মাছ ব্যবহার করতে পারেন। মাছগুলো এখন ফ্রাই হয়ে গেছে, এরপর এগুলোকে আমরা তুলে নেব। মাছগুলো সব তুলে নিলাম। এরপরে আমি এই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম। এরপরে আমি যে ধনেপাতা, পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। এইরকম কালার হওয়া পর্যন্ত আপনারা এটাকে ফ্রাই করে নেবেন। এরপর আমি কিছু এতে ড্রাই স্পাইসেস অ্যাড করব। এর মধ্যে আমি দিচ্ছি 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন আমি এখানে লাল লঙ্কা গুঁড়ো দিলাম, আর দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আমি এখানে লঙ্কা গুঁড়োটা একটু কমই ব্যবহার করলাম, যেহেতু আমি ওখানে কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম টমেটোর সঙ্গে। আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কাটা দেবেন। আমি এখানে টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ফ্রাই করে নেব ভালোভাবে। মশলার বাটিটা ধুয়ে আমি জলটা এখানে অ্যাড করে দিয়েছি। এরপর আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম, আপনারা চাইলে এটা নাও পারেন দিতে, আমি কালারটা ভালো আনার জন্য এটা দিয়েছি। মশলাটা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন জানবেন মশলাটা পুরোপুরি কষা কমপ্লিট। দেখুন মশলা থেকে অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করেছে, এখন আমি ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব। আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করলাম, মশলাটা তলায় লেগে যাচ্ছিল যার কারণে। আমি এখানে তেল অল্প পরিমাণ দিয়েছি, যেহেতু আমি তেলটা অল্প পরিমাণ দিয়েছি সেহেতু আমি মশলাটাকে একটু টাইম ধরে কষিয়ে নেব। এরপর আমি নুন আর স্বাদ মতো চিনি ব্যবহার করলাম। নুনটা আপনাদের পছন্দ মতো দেবেন। দেখুন মশলাটা এখন অনেকটা হয়ে এসেছে, এবার আমি জল অ্যাড করে দেবো এর মধ্যে। জলটা অ্যাড করে এতে আমি সব মাছগুলো তুলে দেব। এটা ফুটে এসেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি মিনিট 5-এর জন্য এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আঁচটাকে আমি লোতে করে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রান্না আছে, আপনারা চাইলে সেগুলো চেক করে দেখতে পারেন। আমার রান্নাগুলো যদি ভালো লাগে আপনাদের তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এই মাছের ঝালের টেস্টটা পুরোপুরি আলাদা, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এটা।
এটা এখন অনেকটাই হয়ে এসেছে এবং ঝোলটাও পুরো গা মাখা মতো হয়ে এসেছে মাছের। এরপরে আমি এখানে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে সার্ভ করে নেব। গরম গরম ভাতের সঙ্গে এটাকে আপনারা সার্ভ করবেন। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।